হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের আরও একটি ব্লগ ভিডিওতে। আজকে দুপুর থেকে রান্নাবান্না শুরু করেছি, কাজকর্ম শুরু করেছি। কারণ সকাল থেকে ক্যামেরাটা একদমই অন করতে ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম যে রান্নাবান্নাটা শেয়ার করি আর আপনাদের সাথে গল্প করি। তো আমার কেন জানি মনে হয় মেয়েদের আসলে সব কাজ পুরুষদের সাথে শেয়ার করা ঠিক না, তাই না? কারণ আপনি কি পারেন কি পারেন না সব কাজ যদি আপনি দেখাতে যান, তাহলে সংসারের সব দায়িত্ব আপনার কাঁধের উপর এসে চেপে বসে। আপনি রান্না করতে পারেন, ঠিক আছে, আপনি ঘর গোছাতে পারেন, ঠিক আছে, সবার দায়িত্ব নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু বাজার টাজার করা এসব দায়িত্বও যদি নেওয়া হয়, তাহলে আসলে একটা মেয়ের জন্য খুব কষ্ট হয়ে যায়, খুব চাপ হয়ে যায়। তো আমার মনে হয় মেয়েদের শুধু রান্নাবান্না, ঘর গোছানো, স্বামী সন্তান এবং সংসারের যে আরও লোকজন থাকে তাদের দায়িত্ব নেওয়াটাই ঠিক আছে, কিন্তু বাইরের কাজকর্মের কোনো দায়িত্ব নেওয়াটা আসলে ঠিক না, যদি সে গৃহিণী হয়। তা না হলে এই যে বাজার করাটা আসলে খুব কষ্ট। আজ এটা নাই, সেই কাল সেটা নাই। একবারে যদি গ্রোসারি বাজার করা হয়, তারপরেও কিন্তু দেখা যায় হুটহাট করে এটা ওটা শেষ হয়ে যায়, তখন মুশকিল হয়ে যায়। এজন্য সব কাজকর্ম আসলে দেখাতে নেই যে আমি এগুলো পারি, এগুলো দায়িত্ব নিতে পারবো। তো এটা খুবই চাপের হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এজন্য যে মেয়েদের ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকাটা ঠিক আছে, যদি সে চাকরিজীবী না হয়। ঘরের কাজকর্ম করবে, এটাই ঠিক আছে। বাহিরের কাজকর্ম করতে গেলেই তখন আসলে অনেক চাপ হয়ে যায়। আর বাইরের জিনিসপত্র কেনা, নিয়ে আসা, এগুলো আসলে একটা বিরক্তিকর কাজও। মাঝে মাঝে আসলে বিরক্ত বোধ হয়, কারণ এই সব কাজ আমি বেশিরভাগ নিজেই করে থাকি। এজন্য আমি বুঝি যে আসলে অনেক কষ্ট হয়। আর এই জন্যই বলি যে একটা মেয়ে কী কাজ পারে আর কি পারে না, এগুলো সব আসলে পুরুষদেরকে দেখাতে নেই। দেখালে তারা মাথার উপরে চড়ে বসে, আর এটা সে মেয়েটার জন্য আসলে খুব প্যারা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আসলে সংসারটা সবারই, ছেলে মেয়ে উভয়েরই। এই জন্য দায়িত্ব তো আসলে নিতেই হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে। সবসময় শরীর মন কোনোটা ভালো থাকে না, কিন্তু হঠাৎ দেখা যায় এই জিনিসটা শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। তখন আসলে খুব বিরক্ত লাগে নিজের কাছে। এর জন্য আসলে কথাটা বলা। তো যাই হোক, কী আর করার, সংসার জীবনটা আসলে একটু অন্যরকম। আর মেয়েদের ক্ষেত্রে একটু অন্যরকম বেশি, কারণ মেয়েদের শুধু দায়িত্ব অনেক, অনেক দায়িত্ব। স্বামী সন্তানের দায়িত্ব আছে, সংসারে রান্নাবান্নার দায়িত্ব আছে, পরিবারের লোকজনের কমিউনিকেশন ঠিক রাখার দায়িত্ব আছে। কিন্তু এরকম দায়িত্ব ছেলেদেরও কিন্তু আছে, কিন্তু সবাই তো সবার খোঁজ খবর রাখে না। একটা মেয়েরই শুধু দায়িত্ব কেন, একটা ছেলেরও তো দায়িত্ব হওয়া উচিত যে শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে না আছে সেটা খোঁজ খবর নেওয়া। আবার এমনি অল ওভার আসলে সবারই খোঁজ খবর নেওয়া উচিত। কারণ পরিবার তো আসলে স্বামী সন্তান নিয়েই শুধু পরিবার না, পরিবার মানে একটা বন্ডিং। সবার সাথে সবার কমিউনিকেশানটা যাতে ঠিক থাকে, যোগাযোগটা ঠিক থাকে, সেটার একটা কমিউনিকেশান ঠিক রাখাটা সবারই দায়িত্ব। যোগাযোগটা ঠিক থাকলে কিন্তু সম্পর্ক ঠিক থাকে। আর
আমরা যদি ঠিকঠাক মতো সম্পর্কের যত্ন না নিই, সেই সম্পর্কতে এত পরিমাণে ধুলোবালি মানে জন্মে একটা স্তূপ হয়ে যায়। এমন এক পর্যায়ে আসে তখন দেখা যায় যে আসলে এই সম্পর্কটা কেমন ছিল এটাই মনে হয় মানুষ ভুলে যায়, এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য সবারই উচিত সম্পর্কের যত্ন নেওয়া। কারণ ধুলার স্তূপ জমতে জমতে সেটা আর সম্পর্ক থাকে না, সেটা আসলে অন্য একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো সবারই উচিত, হাজব্যান্ডের উচিত শ্বশুরবাড়ির লোকজনদের খোঁজখবর রাখা, এবং একটা স্ত্রীরও উচিত বাবা মার পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনেরও খোঁজখবর রাখা। তো সবাই যদি আমরা এরকম খোঁজখবর রাখি, যোগাযোগটা ঠিক রাখি, তাহলে কিন্তু ধুলো বালি ময়লা কোনোটাই কিন্তু আর জমবে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। মাঝে মাঝে আসলে অনেক খারাপ লাগে, খারাপ লাগা থেকেই এই কথাগুলো বলা। কারণ দেখা যায় পরিবারের একজন অসুস্থ হয়েছে, কেউ কিন্তু ফোন দিয়ে একটু জিজ্ঞাসাও করে না যে সে আসলে কেমন আছে বা কী অবস্থা। আসলে সবাই স্বার্থপর হয়ে গিয়েছে, সবাই শুধু নিজেরটাই বোঝে, আর নিজেরটা বুঝতে বুঝতে এমন এক পর্যায়ে চলে যায় তখন আসলে মানুষ মানুষের পর্যায়ে থাকে না। এখনকার মানুষ মানে বেশিরভাগই স্বার্থ নিয়েই চলে। যেখানে স্বার্থ আছে সেখানে ঠিক, আর যেখানে স্বার্থ নাই সেখানে সবই শেষ। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না আমার কথায়, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি। তো সবাই ভালো থাকবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আজকে রান্না রিলেটেড কথা বলাই হলো না, তারপরেও আবার ভিডিও নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ।